বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আয়েশা চিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম আমার পিতা শামীম আলী চিস্তির একটি গ্রন্থ হইতে আলোচনাটি করব। যে আলোচনাটির গ্রন্থের নাম শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার। আজকের আলোচনাটি করব যে আমরা এই বাংলাদেশে নয়, বিভিন্ন মুসলিম ক্রান্তিতে সকল মুসল্লিরা ওযু করছে, নামাজ পড়ছে, কিন্তু মুসল্লিরা একটা জিনিস জানে, হাত ধোবো, কুলি করব, নাকি মুখে পানি দিব, মস্তিষ্ক মাসাহ করব, এটাই তারা মনে করে আমরা পবিত্র হয়ে গেছি। না বাবা না, আসলে বিষয় আসল ধরতে গেলে এটি আসলে ওযু নয়। যেমন মনে করেন আপনারা সারাদিন কাজ কাম করেছেন, হাতে ধুলা লেগেছে, পায়ে ধুলা লেগেছে, বিভিন্ন জায়গায় ময়লা পড়েছে, এগুলা ওযু গোসলের মাধ্যমে নিজেকে পরিষ্কার করা হলো। তো পরিষ্কার করা আর পবিত্র করা এক জিনিস নয়, কারণ আল্লাহ কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। তাহলে হাত পা ধুয়ে মাথা মাসাহ করে কি এটাকে পবিত্র বলা হয়? পবিত্র কোনটি? মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন এই মাটির দেহটা মাটির সাথে মিশবে। এর প্রমাণ হলো যেদিন আদম বানানোর জন্য বিভিন্ন ফেরেশতারা আল্লাহর হুকুম নিয়ে সে মাটি আনতে গিয়েছিল। মাটির আরেক নাম হলো বসুমতী। এই বসুমতী বলতেছে, খবরদার হে ফেরেশতারা, আমার মাটি তোমরা নিবে না। যদি আমার মাটি নাও তাহলে আমার জায়গাটা গর্ত হয়ে যাবে। তোমরা কখনোই আমার মাটি নিতে পারবে না, দিব না। সমস্ত ফেরেশতার মধ্যে মায়া দয়া বেশি ছিল, আর মায়া দয়া ছিল বলে তখন দেখা যায় তারা মাটি না নিয়েই চলে গেছে। তখন কি করবে? তখন আজরাইল তো খুব রাগী। আজরাইল ওখানে গিয়ে ধাপ করে মাটি নিয়ে নিল। তখন বসুমতী মাটি বলতেছে, হেই তুমি এটা কি করলা? তুমি আমার মাটি কেন নিলা? আমার জায়গাটা গর্ত কেন করলা? তখন আজরাইল বলতেছে, এই বসুমতী, এই মাটি, এই মাটি যে আমরা নিয়েছি আল্লাহর হুকুমে নিয়েছি। এই মাটি দ্বারা আল্লাহর নির্দেশে আদম বানানো হবে। আদম যেদিন মৃত্যুবরণ করবে সেই আদমকে পবিত্র করে পরিষ্কার করে এই আদমকে আবার এই মাটিতেই রাখা হবে। তোমার মাটি তোমাকেই জমা দেওয়া হবে, তোমার টেনশনের কিছু নেই। তখন আর এই গর্ত থাকবে না। তখন বসুমতী যেই মাটি, এই মাটি তখন শান্ত হয়ে গেল। তো এখন যেই কথাটি, সেই কথাটি হলো শুনুন। মূলত মাটি সাজা হবে না, সাজা হবে কার? সাজা হবে আত্মার। এই আত্মার মধ্যে যদি পাপের ময়লা লেগে থাকে তাহলে এই আত্মার সাজা হবে। তাই আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করে আসবে সেই সফল কাম। তাহলে আমাদের সফল কাম হইতে হলে আমাদের সেই আত্মার ওযু করতে হবে। আর সেই আত্মার ওযু যদি আমাদের না হয়, আর যখন দোজকে নিক্ষেপ করা হবে, তাহলে সেই মাটির ওযুতে আমরা করেছিলাম, এই মাটিকে আমরা 5 বার 5 ওয়াক্ত ধৌত করেছিলাম, তাহলে এই মাটি কিন্তু মাটিতেই মিশলো। এই মাটি কিন্তু আর সেই দোজকে ভোগ করছে না, দোজক ভোগ করতেছে একমাত্র আমার আত্মা। তাই মাটির দেহ তৈরি হয়েছে, এটা আমার পিতামাতা থেকে এসেছে। আর আমাদের যে আত্মা, যিনি আমাদের জগৎ পিতা, তার পক্ষ হইতে আত্মাকে সৃষ্টি করা হয়েছে। এখন এই আত্মা যদি সাজা হয় তাহলে আমাদের আর উপায় থাকবে না। তাহলে এই আত্মার ওযু গোসল করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের এটাই করতে হবে, একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হবে। সেই কামেল মুর্শিদের কাছে গেলে আমাদেরকে আত্মার ওযু দিবে, আত্মার সাধনা দিবে, এবং কম পক্ষে 19 প্রকারের সাধনা আছে। এই সাধনাগুলো ধীরে ধীরে করতে হবে। যদি কেউ তরিকতের জগতে থেকে থাকেন, হয়তো 19 প্রকার সাধনার কথা কেউ জানেন, আবার কেউ জানেন না। তাই বলতে চাই, আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে আমার পিতা শামীম আলী চিস্তির এই 19 প্রকারের সাধনা দিয়ে থাকেন। এর মধ্যে কয়েকটা সাধনার নাম বলবো। রেচক সাধনা, পূরক সাধনা, কুম্ভক সাধনা, ধ্যান সাধনা এবং চিক সাধনা, চন্দ্র এবং সূর্য সাধনা, ইত্যাদি ইত্যাদি। এই সাধনাগুলো যদি নিয়মিত করা যায় তাহলে তার ভিতরে যে আত্মা এই দুনিয়াতে পাপ করার পরে সেই পাপের ময়লা আত্মায় লেগেছে, সেই আত্মা এই পৃথিবীতে থাকতে যদি আমরা পবিত্র করে যেতে না পারি, তাহলে আমাদের সেই হাসরের দিন, সেই আল্লাহর বিচারের কাস্টে যখন আমাদেরকে উঠিয়ে বলবে, হে বান্দাগণ, তোমরা যে এসেছো, তোমাদের আত্মায় পাপ আছে, এই পাপ করেছো, সেই পাপ করেছো, এখন তোমাদের দোজক ভোগ করতে হবে। তখন বান্দারা বলবে, আমরা এই পাপ করিনি। তখন কি বলা হবে? তোমরা কি অস্বীকার করছো? তোমরা পাপ করনি? তখন তাদের ভিতরে থেকে একটা রিল বের করবে। সেই রিলের মধ্যে দেখাবে, দেখো তুমি একটা মানুষকে আঘাত করেছো, তুমি দেখো একজন মানুষের ব্যবসা সংসার নষ্ট করে দিয়েছো। এখন আমি কোরআনে এটিও বলেছিলাম যে যা কিছু করবে
তাই সে পাবে। এখন তুমি যেই কষ্টগুলো মানুষদেরকে দিয়েছো, সেই কষ্টের বদলে তোমার আত্মায় পাপ জমা হয়েছে। এখন তুমি সেই জাহান্নামে চলে যাবে। তখন সেই বান্দাদের আর কিছুই বলা থাকবে না, কারণ তারা যদি অস্বীকার করে, তার ভিতর থেকে সেই আত্মাকে বের করে দেখিয়ে দিবে, দেখো তোমার আত্মার মধ্যে সেই পাপের ময়লাগুলো লেগে আছে। হে সমস্ত জগতবাসী, আমরা কখনোই পাপের কাজ করব না। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে রাখে, একজন সঠিক মুর্শিদের কাছে যেতে পারি, তার কাছ থেকে সেই সাধনা নিতে পারি। দিন দুনিয়ার মধ্যে আমাদের চলতে হবে, ভালো মন্দ বেছে চলবো এবং কম খাই বেশি খাই শুকরিয়া করব। আরেকটি বিষয় হলো যে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া সেই সাধনাগুলো যখন করতে থাকবো, তখন আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ দর্শন লাভ করতে পারবো। হে জগতবাসী, আজকের এই আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। যদি আমাদের এই আলোচনা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।